নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শ্রী মিলন দেবনাথ। বন্ধুরা, আজকের ভাবনা, আপনার সবথেকে বড় শত্রু কে জানেন? আমাদের আজকের এই বিশেষ আলোচনাটি আপনার জীবন দর্শনে এক নতুন দিক উন্মোচন করবে। তার আগে একটি অনুরোধ আপনাদের কাছে, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আলোচনার জন্য যদি আপনাদের মনে কোনো শাস্ত্রীয় বিষয় জাগ্রত হয়, সে বিষয়টি কমেন্টস করে জানান। কথা দিচ্ছি, বিষয়টি নজরে এলে আমরা তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবার চলুন শাস্ত্রের আলোকে বিস্তারিত জেনে নিই। আমরা সারা জীবন বাইরের শত্রু নিয়ে দুশ্চিন্তা করি, ভাবি যে অমুক লোক আমার ক্ষতি করলো বা তমুক আমার পথে বাধা হয়ে দাঁড়ালো। কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৫ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এক অমোঘ সত্য বলেছেন, আত্মৈব হাত্তনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ মানুষের মনই তার সবথেকে বড় বন্ধু, আবার এই মনই তার সবথেকে বড় শত্রু। আপনি যখন আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তখন আপনি নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু। আর যখন মন আপনার ওপর নিয়ন্ত্রণ শুরু করে, তখন সে কোনো বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর শত্রুতে পরিণত হয়। মানুষের মন একদিনে শত্রু বা বন্ধু হয় না, এটি তৈরি হয় দীর্ঘদিনের অভ্যাসের মাধ্যমে। শ্রীমদ্ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায় ভগবান বলছেন, অসংসং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম। অর্থাৎ মন চঞ্চল এবং একে বশ করা কঠিন, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা একে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রতিদিন অল্প সময় হলেও শাস্ত্র পাঠ করেন, হরিনাম জপ করেন এবং সচ্চিন্তা করেন, তবে সেই শত্রু ভাবাপন্ন মনই আপনার পরম হিতৈষী বন্ধু হয়ে উঠবে। মনে রাখবেন, আপনার প্রতিটি ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভাগ্য গড়ে দিচ্ছে। তাই নিজের মনকে সঠিক অভ্যাসে পরিচালিত করার দায়িত্ব আপনারই। আমরা অনেক সময় ভাবি যে আমরা একাই সব বিপদ সামলে নেব, কিন্তু মায়ার জগৎ অত্যন্ত শক্তিশালী। এখানে একা পথ চলা কঠিন। তাই শাস্ত্র আমাদের সাধুসঙ্গ বা ভালো মানুষের সাথে থাকার পরামর্শ দেয়। সঠিক সঙ্গ আপনার ভেতরের প্রদীপটিকে নিভতে দেয় না, বরং তাকে আরও উজ্জ্বল করে। আপনি যখন ভগবানের ভক্তদের সাথে থাকেন, তখন আপনার ভেতরের আসরিক প্রবৃত্তিগুলো বা আপনার ভেতরের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। এটি একটি বর্মের মতো আপনাকে রক্ষা করে। জীবনের শেষ বেলায় যখন কেউ সাথে থাকবে না, তখন আপনার এই অর্জিত ভক্তি আর সঠিক চিন্তারূপী বন্ধুটিই আপনাকে পরমধাম প্রাপ্তিতে সহায়তা করবে। তাই সময় থাকতে নিজের অন্তরের শক্তিকে চিনুন এবং মায়ার ফাঁদ থেকে নিজেকে মুক্ত করুন। বাইরের ভুল মানুষের সঙ্গ বিপজ্জনক কেন? কারণ তারা আমাদের মনের ভেতরের সেই শত্রুকে বা কামক্রোধকে জাগিয়ে তোলে। একজন অসৎ বন্ধু আপনাকে লোভের পথে বা মিথ্যার পথে প্ররোচিত করে। শাস্ত্র বলছে, যারা আপনার ইন্দ্রিয় সুখে উৎসাহ দেয় তারা শত্রু, আর যারা আপনার আত্মিক শান্তিতে উৎসাহ দেয় তারাই পরম মিত্র। মনে রাখবেন, রাবণ কিন্তু বাইরের কারো জন্য ধ্বংস হননি, তিনি ধ্বংস হয়েছিলেন নিজের ভেতরের অহংকার আর কামনার কারণে। আমাদের জীবনেও অনেক রাবণ বা শত্রু লুকিয়ে আছে আমাদেরই কুচিন্তার মাঝে। শাস্ত্রে বলা হয়েছে, বিপদে যে পাশে থাকে সেই বন্ধু নয়, বরং যে আপনাকে অধর্মের পথ থেকে টেনে আনে সেই হলো প্রকৃত বন্ধু। বিদুর যখন ধৃতরাষ্ট্রকে সত্য কথা বলেছিলেন, তখন ধৃতরাষ্ট্র তাকে শত্রু ভেবেছিলেন, কিন্তু বিদুরই ছিলেন তার আসল হিতৈষী। আজ আপনার চারপাশের মানুষগুলোকে বিচার করুন, তারা কি আপনাকে ভগবানের পথে, সত্যের পথে ডাকছে, নাকি তারা আপনার অলসতা আর প্রমাদকে প্রশ্রয় দিচ্ছে? ভুল মানুষের সঙ্গ ত্যাগ করা মানেই হলো নিজের ভেতরের শত্রুকে পরাজিত করার প্রথম পদক্ষেপ। জীবন হলো একটি যুদ্ধক্ষেত্র। এখানে জয়ী হতে হলে আপনাকে বাইরের মানুষের চেয়ে নিজের মনের সাথে বেশি যুদ্ধ করতে হবে। আপনি যদি প্রতিদিন সৎসঙ্গ করেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দেন, তবে আপনার শত্রু ভাবাপন্ন মনটিই আপনার সবথেকে অনুগত বন্ধু হয়ে উঠবে। তখন বাইরের কোনো নেতিবাচকতাই আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের বিবেককে জাগ্রত করুন এবং আত্মিক শক্তি দিয়ে চিনে নিন, কে আপনার প্রকৃত আপন আর কে আপনার ছদ্মবাসী শত্রু। বন্ধুরা, ধর্ম বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজই নিজের মনকে শুদ্ধ করুন এবং সঠিক বন্ধু নির্বাচন করুন। আমাদের চ্যানেলে প্রতিদিন রাত ৮টায় মূল আলোচনা প্রচারিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তত্ত্বাবধানে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।